আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সম্মানিত দর্শক মণ্ডলী, জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া কি এবং না পড়াটা কি, এই উভয় বিষয়কে নিয়ে আজকের মূল আলোচনা। আজকে কয়েকদিন আগে আমাদের দেশের একজন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন এবং তিনার মরহুমের জানাজার নামাজ পড়িয়েছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন, শেখুল হাদিস, বাইতুল মোকাররম, বাংলাদেশের জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের সম্মানিত খতিব হযরত মাওলানা আব্দুল মালিক দামাত বারকাতুহুল আলিয়া। তিনি জানাজার নামাজটি পড়িয়েছিলেন। তিনি হানাফি মাযহাবের একজন বিজ্ঞ আলেম এবং তিনি হানাফি মাযহাবকে অনুসরণ করেই এই নামাজটি পড়িয়েছিলেন। কিন্তু আমাদের দেশের কিছু লামাযহাবী ভাইয়েরা, আহলে হাদিস ভাইয়েরা, তাই এই নামাজটিকে ভুল ধরে তারা বলেন যে নামাজটি হয়নি এবং মুজাফফর বিন মুহসিন সহ অনেকে এই বিষয়টিকে স্ট্যাটাসের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে এটা ওরা বলেছেন যে জানাজা নামাজে সূরা ফাতিহা ফরজ, এটি পড়া। সুতরাং যেহেতু জানাজা নামাজে সূরা ফাতিহা পড়া হয়নি, বিধায় নামাজটি হয়নি। তারা এই কথাটি অলরেডি বলেইছেন, কয়েকজন বলেছেন এই কথাটি। সুতরাং এখন আমরা দেখার এবং এটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব যে ইসলাম এবং ইসলামের প্রথম যুগে সাহাবী, তাবেঈন, তবে তাবেঈন জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ার পক্ষে নাকি বিপক্ষে এবং তাদের এই বিষয়ে মতামত কি ছিল, এই বিষয়টি আমরা জানার চেষ্টা করব। আমরা যদি ইসলামের প্রথম রাজধানী মদিনার আমল যদি দেখতে চাই, মদিনার আমল কেমন ছিল, তাহলে দেখতে হবে মালিক রহমতুল্লাহ আলাইহি, যেহেতু তিনি মদিনার একজন বিখ্যাত অনেক বড় মাপের আলেম ছিলেন। তিনার কিতাবের মধ্যে আছে আল ইস্তিসকার কিতাবের 3 নম্বর খণ্ডের 40 নম্বর পৃষ্ঠায়, ইন্নামা হুয়া দুআ ওয়া ইন্নামা ফাতিহাতুল কিতাব লাইসা বিমা'মুলিন বিহা ফি বালাদিনা। ইমাম মালিক রহমতুল্লাহ বলেন যে জানাজার নামাজ এটি একটি দোয়া, সুতরাং জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ার প্রচলনটা আমাদের দেশে নেই। অর্থাৎ আমাদের দেশে নেই মানে মদিনাবাসীরা এটার উপর আমল করেন, এটার উপর আমল করার প্রচলন নেই। এরপর যদি আমরা দেখতে চাই ইসলামের দ্বিতীয় রাজধানী কুফাবাসী, ইসলাম এবং ইলম কুফার মধ্যে অনেক বেশি প্রচার প্রসার ছিল। কুফাবাসীদের আমল যদি আমরা দেখতে যাই, সেখানে কুফা নগরীতে ইমাম তিরমিজি রহমতুল্লাহ তিনার মতামত এটি যে কুফাবাসীর যারা ছিল তারাও সূরা ফাতিহার উপর কি করতেন না, আমল করতেন না। যেমন তিনার এই কথাটি ইমাম সুফিয়ান সাউরি এবং আহলে কুফাবাসীর আমলের কথার উপরই ছিল। ওয়াহ কওলুল সুরি ওয়াহলুল কুফা, তিরমিজি শরীফের 1048 নম্বর হাদিসের ব্যাখ্যায় এই কথাটি তিনি উল্লেখ করেছেন। ইসলামের কেবলা মক্কার আমল কি ছিল, মক্কাবাসীরাও জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। এগুলো শুধু দাবি করতেছে এমনটা না, এগুলো কোরআন হাদিস থেকে এগুলো রেফারেন্স পর্যন্ত আছে। উমদাতুল কারি 7 নম্বর খণ্ডে 57 নম্বর পৃষ্ঠা আপনারা দেখবেন, উমিম্মান কানা লা ইয়াকরু ফিস সালাত আলাল জানাজাতি, যে তারা জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। ওমর ইবনুল খাত্তাব ও মিনাত তাবিঈন আতা তাউস, ওমর ইবনুল খাত্তাব, তাবিঈন, আতা তাউস তারাও জানাজার নামাজে সূরা ফাতিহা পড়তেন না। এরপরে এটা তো গেল বিভিন্ন জায়গা কেন্দ্রিক আমলের কথা। এখন যদি আমরা সাহাবায়ে কেরাম, তাবিঈনের অবস্থা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি আল মুদাওয়ানাতুল কুবরা 1 নম্বর খণ্ডের 251 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে, ক্বাল ইবনে ওয়াহাব আন রিজালুন মিন আহলিল ইলমি আন ওমর ইবনুল খাত্তাব ওয়া আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে ওমর, ওয়াইদ ইবনে ফুজালা, আবি হুরায়রা আন্নাহুম লা ইয়াকরাউনা ফিস সালাত আলাল মাইয়িত। এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে ওমর ইবনুল খাত্তাব, আবু হুরায়রা, আব্দুল্লাহ ইবনে ফুজালা তারাও জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়তেন না। তাহলে যে বিষয়টা আমাদের সামনে আসে যে ফাতিহার হাদিসটা আসলো কোথা থেকে,
একটা হাদিসের ক্ষেত্রে মনে রাখবেন আপনারা যে হাদিসটা সাহাবী থেকে একজন রাবি বর্ণনা করে, তাহলে আমরা একটু রাবিকে দেখি, রাবির আমল কি ছিল। জানা যায় সূরা ফাতিহা পড়ার হাদিসটি বর্ণনা করেছেন ইমাম সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি। তিনি নিজেই এই হাদিসের উপর আমল করতেন না। যেমন وقالت طائفة ليس في الصلاة على الجنائز قراءة هذا قول ابن سيرين وطوس সুফিয়ান সাউরি। জানাজার নামাজে তিনি নিজেও সূরা ফাতিহা কি পড়তেন না। এটি আল আওসাদ 5 নম্বর খণ্ডে 483 নম্বর পৃষ্ঠার মধ্যে এটি আপনারা পাবেন। এখন দেখতে হবে ফাতিহার যে হাদিসটি বর্ণনাকারী সাহাবীকে। এখানে সাহাবী হলো প্রখ্যাত মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু এই হাদিসটি আমাদেরকে একটু ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। আমি হাদিসটি পুরো পড়তেছি, আপনারা দেখেন। এখানে কোনো জায়গায়, এক জায়গায় তো আপনারা পাবেন না যেখানে তিনি সূরা ফাতিহা পড়ার কথা বলছে জানাজার নামাজে। আন আবি হামজাতা ইবনে আব্বাস ক্বালা কুলতু লাহু কাইফা উসাল্লি ফিল কাবা। তিনি একজন তাকে জিজ্ঞেস করছে যে আমরা কিভাবে কাবা শরীফের মধ্যে নামাজ পড়ব। ক্বালা কামা ইউসাল্লি ফিল জানাজা, তোমরা যেভাবে জানাজার নামাজ পড়তে সেভাবে নামাজ পড়বা। তাসবিহ ওয়া তাকবীর, তোমরা বিসমিল্লাহ পড়বা, তাকবীর দিবা। ওয়ালা তারুকু ওয়ালা তাসজুদু, রুকু করবা না, সিজদা করবা না। এই হাদিসটির মধ্যে কোনো জায়গায় ফাতিহাতুল কিরাত পড়া, সূরা ফাতিহা পড়ার কথা নেই। সুতরাং এই কথা থেকে স্পষ্ট হয় যে তিনিও সূরা ফাতিহা পড়ার উপর আমল করতেন না। কিন্তু যে সমস্যাটা হয়েছে এটা হলো তিনি মদিনার মধ্যে একদিন জানাজার নামাজ পড়াইছিলেন, সেখানে তিনি সূরা ফাতিহা পড়েছিলেন। তিনি সূরা ফাতিহা পড়েছিলেন, তখন বিশিষ্ট কাজিল কুজাত তালহা বিন আব্দুল্লাহ তাকে জিজ্ঞেস করেছিল যে আপনি জানাজা নামাজে সূরা ফাতিহা পড়লেন। তার মানে তার এই প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে জানাজা নামাজে সূরা ফাতিহা পড়ার প্রচলন ছিল না, তিনি পড়েছেন। এর জবাব যদি আমরা দিতে যাই, ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহিকে সামনে আনলে আমরা এর উত্তর পাই যাচ্ছে। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন ওয়া ইন লাম ইয়াকরু বাল দুআ বালা কিরাতিন জাযা, আল ফাতওয়া আল কুবরা 2 নম্বর খণ্ড 121 নম্বর পৃষ্ঠা। তিনি এখানে বলেছেন যে জানাজার নামাজে সূরা ফাতিহা কেউ না পড়লে সমস্যা নেই, কেন এটা হলো একটা দোয়া। ফাতহুল কুবরার 2 নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ইন লাম ইয়াকরা, যদি কেউ সূরা ফাতিহা নাও পড়ে তাও সমস্যা নেই, হয়ে যাবে। কেন? এটা হলো একটা দোয়া, বাল দোয়া বেলা কেরাত জায়েজ, কেরাত ছাড়া কি হয়ে যাবে? জায়েজ হয়ে যাবে। সুতরাং কেউ যদি জানাজার নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে তার নামাজও হবে, যদি কেউ সূরা ফাতিহা নাও পড়ে, তার যদি অন্য কোনো দোয়া পড়ে, অন্য কোনো কিছু পড়ে, মাসনুন দোয়া পড়ে, তার জানাজার নামাজও হয়ে যাবে। সুতরাং এখানে কেউ সূরা ফাতিহা না পড়লেই যে সে প্রতারণা করেছে, তার দিন সম্পর্কে জ্ঞান নেই, এটা বলা আদৌ যুক্তিসঙ্গত নয়। আর যিনি নামাজটি পড়িয়েছেন তিনি উপমহাদেশের, বর্তমান এশিয়া মহাদেশের সবচেয়ে বড় হাদিস বিশারদ যারা আছেন, প্রখ্যাত হাদিস নিয়ে যারা পড়ালেখা করেছেন, হাদিস নিয়ে যারা গবেষণা করেছেন, তাদের মধ্যে অন্যতম হলেন আল্লামা আব্দুল মালিক দামাত বারকাতুল্লাহ আলিয়া। তিনি বাংলাদেশের বিখ্যাত একটি দ্বীনি প্রতিষ্ঠান মারকাজুদ দাওয়াতে তিনি এখনো সেখানের একজন সুনামধন্য উস্তাজুল আসাতিজা। তিনার হাদিস সম্পর্কে এখনো মিশর আল আজহারের মতো একটা বিশ্ববিদ্যালয় তার প্রশংসা রয়েছে। সুতরাং তিনি জানেন না যে সূরা ফাতিহা না পড়লে জানাজার নামাজ হবে না, বিষয়টি এমন নয়। সুতরাং জানাজার নামাজে সূরা ফাতিহা না পড়লেও জানাজার নামাজ হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বোঝার তৌফিক দান করুন।